দয়াল নাসের চান দয়া করে চরণ করো দান, দয়াল নাসের চান দয়া করে চরণ করো দান। এ দুনিয়ায় কত জায়গায় কতখানে গিয়েছি, আপনার মতো মুর্শিদ কেবলা কোথায়ও না পেয়েছি, কোথায়ও না পেয়েছি। বিপদকালে বাবা আপনি মোদের দিও চরণ দান, দয়া করে চরণ করো দান। ওলি আল্লাহর স্মরণে কিছু পড়লে শুনলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওয়াজিক্রুস সালিহিনা কাফারাতুল লিযুনুব রাওয়াহু দাইলামি ওয়া ক্বালা আইজান যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের স্মরণ করলে ইবাদত হয়, আল্লাহর হাক্কানি ওলিদের স্মরণ করলে গুনাহ মাফ হয়। যেমনি কাপড়ে ময়লা লাগলে সাদা কাপড়ে সাবান দিলে হুইল পাউডার দিলে পরিষ্কার হয়, খোদার কসম ওলি আল্লাহর স্মরণে বসতে পারলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বাস আছে? ডোবরা হুজুর কেবলা বলতেন, মান জারা আলিমান ফাকান্নামা জারানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি কোন হাক্কানি আলেমের চেহারা দেখে সে যেন আমি নবীজির চেহারা দেখলো, কোন হাক্কানি আলেমের মজলিসে বসলো সে যেন আমি নবীর মজলিসে বসলো, কোন হাক্কানি আলেমের হাতে মুসাফা করলো সে যেন আমি নূরের নবীর হাতে মুসাফা করলো। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আলী পিছনের দোকানে তো গরম চা নিয়ে হয়েছে, চা খাই আমার কথা বল ওয়াজ করে হুজুর চার দাম দেবে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, নাসের চান হয় না যে বদনাম, উবাইদ চান হয় না যে বদনাম। কত মানুষ টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে, তখন আমি থাকি চাইয়া আমার নাই ইনকাম, তখন আমি থাকি চাইয়া আমার নাই ইনকাম। উবাইদ চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে ওরে আমাকে যেও না ফেলে গো, সঙ্গে করে নিও বাবুজান আমল আমার কম। উবাইদ চান হয় না যে বদনাম। এ বাবা উবাইদ বিন নাসেরের হাতে হাত দেওয়া মানে আল্লামা ফখরুদ্দিন হুজুরের হাতে হাত দেওয়া। দৃঢ় বিশ্বাস করবেন উবাইদ বিন নাসের হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানে আবু নাসের মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ ডোবরার হুজুর কেবলার হাতে হাত, ডোবরার হুজুরের হাতে হাত দেওয়া মানে শাহ গফুর শাহ ওনার হাতে হাত, ওনার হাতে হাত দেওয়া মানে শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশির হাতে হাত। তুই হাত ধরে বারো ঠিক কিনা? হুশিয়ার সাবধান। একদল মনে করতেছে
আমরা ক্ষমতা গেলে একটাও মাজার রাখবো না, আর আমরা বলতিস তোরা কিয়ামতের আগেও ক্ষমতা যাবি না। হ্যাঁ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শামানতের বাংলাদেশ, এই দেশ 360 ওয়ালির বাংলাদেশ। এই দেশে কোন ওয়ালি বিরোধী সংগঠন কখনো সংসদে যাবে না, যাবে না, যাবে না। দুই হাত ধরে বলো ঠিক কিনা? ওরা চিন্তা করতেছে আমরা সংসদে গেলে মাজারগুলো ভেঙে সমান করব, আরে তোরা আগে সমান হয়ে যাবে। তোকে সমান হতে হতে পিটিয়ার জায়গা নেই, ফাঁকা মাঠে গোল দিতে যাস না। ওলি আল্লাহর সামনে বেয়াদবি করলে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। অত সোজা নয়। এখন এই দেশে 360 জন ওলি শুয়ে আছেন, তাদের উত্তরসূরিরা শুয়ে আছেন। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? আমরা কি ভুলে গেলাম ডোবরা হুজুরের নাম? গৌর গোবিন্দ পালায়া যাই, গৌর গোবিন্দ পালায়া যাই, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ওয়াহাবিরা পালায়া যাই, ওয়াহাবিরা পালায়া যাই, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম ডোবরা হুজুরের নাম? আমি নিজ চোখে কয়েকটা বাহাসে ছিলাম। ডোবরা হুজুর কেবলার সামনে কথা বলার মতো কোনো আলেম ছিল না। আমি ওই দিন বললাম, হুজুর আপনি যেই হাদিসটা বারবার বলেন, এই বুখারীর হাদিসটা আমি আপনার হাত থেকে আমি যতদিন বাঁচবো সেটি রাখবো। হুজুর স্টেজে উঠেই হাদিসটা মুখস্থ বলতেন। আপনার স্মরণ করে দেখেন, এটি সহিহ বুখারী থেকে। হুজুর বলতেন, হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ কানা হাদ্দাসানা আজহার ইবনে সাঈদ আন ইবনে আউন আন নাফি আন ইবনে উমর ক্বালা যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। ক্বালা হুনাকা সালাসিল ওয়াল ফিতান ওয়া বিহা ইউতলাউ করনু শাইতান। রাওয়াহুল বুখারী। আপনারা আছেন? হুজুর আমার বলল, আপনি একটু গভীর রাতে উঠতে হবে, কারণ আপনার হুঙ্কারে আশেকরা আওয়াজ জাগবে। ওরে এখনো নবী চিনতে গেলে এই দেশের আল্লামা অলিউল্লাহ আশিকি হুজুরের গজলগুলো পড়লেও নবী চেনা যাবে। হুজুর এই মঞ্চে আইছেন, আইছে, কত সুন্দর করে লিখছে, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে ওয়াহাবি তোমার নামাজ তো ভাই হয় না। কথা বলো, পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি আসে সালাম দিলে নামাজ ক্যান্সেল। খোদার কসম, নূরের নবী সালাম না দিলে নামাজ হবে না। তাশাহুদ পড়া ওয়াজিব। কথা বলো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এটা কি পড়া হয় কি হয় না? নামাজের ভিতরে না বাইরে? হ্যাঁ কথা বলো না, ভিতরে না বাইরে? এখন তো জাহিলিয়াতের কোনো শেষ নেই। হুজুর একদিন 20 টাকার তারাবি পড়তাম, খুব কষ্ট হয়ে যাইত, তো আমরা এখন 8 রাকাত পড়ি। মানে শয়তানের একটা ক্লাস আছে, কিন্তু এদের শয়তানের কোনো ক্লাস নেই। খুব 20 টাকাত পড়ার আগে 8 রাকাত পড়তে পারলে একটু মজায় ব্যথা কম হয়। কথা বলো, কই এতদিন আস্তে আস্তে আমিন বলতাম, আল্লাহ এত শুনতে পেত না, এখন একটু জোরে আমিন। কথা বলো,
আল্লাহ নাকি শুনতে পায় না, তাই একটু জোরে শোনাই দেয় আমিন। কত বড় হ্যাঁ, এক মসজিদে নামাজ পড়লাম, সালাম ফেরানোর পরে মুয়াজ্জিনও চলে গেল, ইমামও চলে গেল, মুসল্লিরা আস্তে আস্তে উঠে চলে গেল। তার মুয়াজ্জিন একটা বুড়ো মানুষ, তো আমি বললাম এখানে মোনাজাতটা হয় না, বলতে সব নিষ্পাপ, এখানে আবার কের মোনাজাত? এ মসজিদে কারোর গুনাহ নেই, কমিটিরও গুনাহ নেই, মুসল্লিরও গুনাহ নেই, এরা সব বিনা হিসেবে জান্নাতি, এরা আবার রব্বানা জলাম না বলতে যাবে কেন? গুনাহ করেছে এসব বলতে যাবে কেন? কথা বল না। ডোবরা হুজুর কেবলা কি নামাজের পরে মোনাজাত করতেন না করতেন না? এবং করার পক্ষে অসংখ্য দলিল দেশে কিনা? এরপরও কানার দল মোনাজাত বাদ দেশে, ওরা তো কানা 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 কানু কানাত কানাতা কুন্না কুন্তা কুন্তুমা কুন্তুম কুনতে কুন্তুমা কুন্তুন না কুন্তু কুন্না। কত কানা কোরআন শরীফে সব আছে, কানারা দেখে না। সবে বরাত আছে, সবে বরাত আছে লাইলাতুল মুবারাকা, সবে কদর আছে লাইলাতুল কদর, বেহেশত আছে জান্নাত, দোজক আছে জাহান্নাম, নামাজ আছে সালাত, রোজা আছে সিয়াম। কথা বল না। এখানে পীর আছে আউলিয়া, আলা ইন্না আউলিয়া। এই কোরআন শরীফ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আছেন, আছে হ্যাঁ। এই কোরআন শরীফ বাইর হ, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত বাইর হ, দেখাই দে ডোবরার দরবারে ওলি আল্লাহর নাম। সূরা ইউনূস এই যে 11 নম্বর পারা 10 নম্বর সূরা ৬২ নম্বর আয়াত বাইর হ। আলা ইন্না আউলিয়া জবান বন্ধ থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি হবে? খবরদার, সাবধান। নিশ্চয় আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাফসীর খুলে দেখেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, ওলি আল্লাহর দুনিয়ায় কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, ওলি আল্লাহর আখিরাতে কোনো চিন্তিত হবে না। তারা ওয়ালি, দুনিয়ায় তাদের কোনো ভয় নেই। কথা বল না। বাদশা আকবরের দ্বীন ইলাহি কালেমার বিরুদ্ধে মুজাদ্দিদ আল পেছানে নির্ভয়ে তিনি জিহাদ করে আল্লাহর হাবিবের কালেমা প্রতিষ্ঠা করেছেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি পৃথ্বীরাজের বিরুদ্ধে জিহাদ করে তিনি কালেমা প্রতিষ্ঠা করেছেন। বাংলার জমিনে হযরত শাহজালাল মুজাররদ আমানি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে কালেমা প্রতিষ্ঠা করেছেন। তো আমরা তো দেখছি এদেশের ইসলাম ওলি আল্লাহর অবদান, আর তোদের যে ইসলাম, তোদের ইসলামে শবে বরাত নেই, তোদের ইসলামে মোনাজাত নেই, তোদের ইসলামে ইসালে সব নেই, তোদের ইসলামে 20 রাকাত তারাবি নেই, তোদের ইসলামে নবীর দরুদ সালাম মিলাদ কিয়াম নেই, তোদের ইসলামে নবীর শ্রদ্ধা সম্মান নেই। কিন্তু ওলি আল্লাহ যে ইসলাম ইয়েমেন থেকে নিয়ে এসেছেন, মদিনা মুনাওয়ারা থেকে নিয়ে এসেছেন, সেই ইসলামে মিলাদ কিয়াম আছে, দরুদ সালাম আছে, ইসালে সব আছে, মুনাজাত আছে, শবে বরাত আছে। সেই ইসলামের মধ্যে বড়দের শ্রদ্ধা আছে, ছোটদের স্নেহ আছে, ওলি আল্লাহর সোহবত আছে, আছে আছে, সব কিছু আছে। তোদের এই বানোয়াটি ইসলামে তো অনেক কিছু নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য কোরআন শরীফ খুলে দেখেন 15 পারা, এখানে 15 পারা সূরা কাহাফ নামে একটা সূরা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই সূরা কাহাফে স্পষ্ট ভাবে এসেছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল
فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا মাইয়াহদিল্লাহ আল্লাহ যারা হেদায়েত করে ফাহুয়াল মুহতাদ ওই ব্যক্তি একমাত্র হেদায়েত প্রাপ্ত হয় ও মাইয়ুদলিল আল্লাহ যারা গোমরাহি করে পথভ্রষ্ট করে ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা সে কখনো আল্লাহ পাওয়ার জন্য কোনো মুর্শিদ খুঁজে পায় না। তো ওলি আল্লাহ পায় কারা? আল্লাহ যাদের হেদায়েত করে তারাই ওলি খুঁজে পায়, আর আল্লাহ যাদের হেদায়েত করবে না ওর কোনো মুর্শিদ ওরা খুঁজে পাবে না। আর কথা কোন ঠিক কি? সূরা মায়েদা 35 নম্বর আয়াত খুলে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে সূরা মায়েদা 35 আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একজন ওসিলা তালাশ করো। তাফসীর খুলে দেখবেন আল ওয়াসিলাতু ওয়াহিয়া উলামাউল হাকিকা ওয়া মাশাইখুত তরিকা। আল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে হাক্কানি আলেম ওলামা এবং হাক্কানি পীর মাশায়েখগণ। ওলি আল্লাহ কি ইসলামের ক্ষতি করেছে না লাভ করেছে? ওলি আল্লাহর দ্বারা কি ইসলামের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কত লাভ! সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের হাতে 90 লক্ষ 10 লক্ষ কমে 1 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়েছে। আনা সাগরের পানি লুটে ভরলো সে কোন জল, সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ, ক্ষমার লাগি পিতৃরাজ দলে দলে আগুয়ান, লোটার পানি আনাই দিলে সাগর হলো বহমান। লক্ষ হিন্দু ঈমান আনলো দেখিয়া এই ঘটনা, খাজা সাহেবের এই কারামত আজমির গিয়ে দেখো না। অতীতের ইতিহাস তোমরা কেন পড়ো না, তোমরা কেন মানো না, তোমরা কেন জানো না? আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না? বেদুইনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ছিল না হেথায়, ছিল না ইসলামের হেথায় বিন্দু মাত্র লেশ। সেই ভূমিতে দেখো আজ কোটি কোটি মুসলমান, এসব কিছু নিঃসন্দেহে আউলিয়াদের অবদান। বেশি না, সারসিনা দরবারে যান, এটা আলেম তৈরির ফ্যাক্টরি। ঝালকাঠিতে যান, আলেম তৈরির ফ্যাক্টরি। সোনাকান্দা দরবারে যান, আলেম তৈরির ফ্যাক্টরি। ফুলতলি দরবারে যান, আলেম তৈরির ফ্যাক্টরি। কথা কয় না? এরা যদি মাঠে নামে একটা বাতিলও পালানোর পথ খুঁজে পাবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, যেই জিহুবা দিয়ে কথা বলো ওই জিহুবা তোমাকে কেটে নেওয়া হবে। তুমি হাক্কানি ওলির বিরুদ্ধে কথা বলো না, কারণ আল্লাহ বলেছে আমার বন্ধুদের বিরুদ্ধে যারা কথা বলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। কথা কোন ঠিক কিনা?
আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি তো ভূমিকা ছাড়াই ওয়াজ শুরু করছি, খুতবাও পড়ি না, এ কথা বলে না কারণ, কিন্তু ওয়াজ এখানে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। আর যিনি ওয়াজের জগতের শিরোমণি ছিলেন তিনি তো পাশে শুয়ে আছেন, একটু চিৎকার দিয়ে বলেছেন, উঠাউঠি করবি না, সামনে আগে, এদিকে সামনে আগে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো ওলি আল্লাহ আমাদের শত্রু না বন্ধু? ওলির দরবারে আমরা আসতে চাই কি চাই না? আরো জোরে বলুন। বহু হুজুর আছে, ছেলে যদি মদখোর গাঁজাখোরের সাথেও মেশে তবু বলে না যে তুই আর যাস না, কিন্তু ওলির দরবারে বলে শিরিক। কথা বলা, ছেলে ধ্বংস হয়ে গেছে গাঁজাখোরের সাথে, মদখোরের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জেনাখোরের সাথে, কথা বলা। রাত যখন গভীর হয়, এখন তো প্রেম প্রীতির জন্য আলাদা বাইরে যাওয়া লাগে না। আমাদের যুব ছেলেরা কম্বলের ভিতর থেকে মোবাইলে চ্যাট করে, আই লাভ ইউ, কথা বলা। প্রথম শব্দ কি লেখে? আই লাভ ইউ। আজ যখন প্রেমিকা কি বলে, হ্যাঁ আই লাভ এর উত্তরে কি বলে? আমি তোমাকে জীবনের চাইতেও ভালোবাসি। তখন এ বলে, আমি তোমাকে জীবন মরণ সব চাইতে ভালোবাসি। আল্লাহ বলে, দাঁড়া, দুইটার আজরাইল পাঠাচ্ছি, তোর কাছে দুইটারে এখন নিয়ে আসবো। কথা বলা, প্রেম প্রীতি আছে কি না? মোবাইল আসার পরে প্রেম প্রীতি আরো বাড়ছে না কমছে? সিনেমা দেখার টিকিট কিনা লাগে না, মোবাইলের মধ্যে সিনেমা, হাত নাচানাচি ফাল মারতেছে। এই গত কয়েকদিন আগে ছিলাম পাবনা সুজানগরে, গভীর রাত্রের মাইক দেশে, শ্রোতারা উঠে যাচ্ছে। তা আমি বললাম বসারও দরকার নেই, যারা যাবেন যাবেন, রাস্তা পর্যন্ত যান, কেরম ক্ষমতা, রাস্তা পর্যন্ত দিক দিয়ে একটা যুবক যাচ্ছে, এর মধ্যে ইকো সেটে একটা টান দিলাম, ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পাবনার যুবকেরা কষ্ট দিলে তা মেনে নেওয়া যায় না। দেখি সব যে ফালে দৌড়িয়ে এলো ওই পারবে দেখে হুজুর ওয়াজ করবেন, দৌড়ো দৌড়ো, মৌমাছির মতো সব সামনে এসে বসে গেছে। কথা বলা, গু খাওয়া শ্রোতা কখনো তো সন্দেশ খাবে না, আছে না গু খাওয়া শ্রোতা? হ্যাঁ, কথা বলা। কোরআন দেওয়াজ করলে ওরা বসতে চায় না, যখন দুইটা ঝলক মারা হয়, কথা কয় না কেন? মায়ের কান্দন যাব জীব, ওরে দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, সে কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, মায়েরও পোষাবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের দিও না কষ্ট, কষ্ট দাও গো মায়। কথা কয় না। আবার আমাদের এইদিকে কোনো বাড়ি জন নকুল কুমার বিশ্বাস, নাম শোনেন না? হিন্দু লোক কি লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠিক? কয়খান কোরআন পড়াবা? ডোবরা দরবারে যেই দেখলাম হাজার হাজার হাফেজে কোরআন বসে আছে। এই কিতাব আগুন দিয়ে পড়ে কি হবে? সিনার মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণ করছে। একটা দুটো না, এই লক্ষ লক্ষ মসজিদে খতম তারাবি হবে কি হবে না?
তো তোরা কখন কোরআন জ্বালাবি? কোরআন তো আল্লাহ সিনার মধ্যে হেফাজত করেছে। আবার কি লিখছে? ওরে স্বার্থ ছাড়া বন্ধু না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। ওরে আমার সুন্দর দেহ কইরা দিও মজুরি চাইলো না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা ঠিক না বেঠিক? আরো জোরে। কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিশ্ব অঙ্গ সে গেল, সর্বাঙ্গ সে গেল বিষেরই জ্বালায়। ওরে নবীর থুতু মুবারক লাগার পরে, নবীর থুতু মুবারক লাগার পরে বিষ পানি হয়ে যায়। গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় একজন, গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। রাস্তা দিয়ে চলতেন যাবে নবী মুস্তাফায়, গাছে এসে ছায়া দিত হাবিবের মাথায়, মেঘে এসে ছায়া দিত হাবিবের মাথায়। কথা ঠিক না বেটি? বেশি দূর যাব না, এখন ফিতনার জামানা। যদি বায়াত ন হন আপনারা 8 রাকাত তারাবি পড়াই ছাড়বে। আর যখন দেখবে এটা ডোবরা হুজুরের মুরিদ, আপনার পাশে শয়তান আসবে না। এক কথা বলা কই ডোবরায় যায় জীবনও মিলাদ বন্ধ করবে না, শবে বরাত বন্ধ করবে না, হাজারো দলিল দিলেও 8 রাকাত জীবনও পড়বে না। কারণ এর গোড়া হচ্ছে ডোবরা। ডোবরার হুজুরির আগে বুঝিতে হবে, তারপর ওর ভক্ত ঠিক হবে। আর যদি কোনো জায়গায় ভক্ত না হন, আপনার একবার ইচ্ছা মতো সাইজ করবে, আস্তে করে ডেকে নিয়ে চার দোকানে যে চা ঢেলতেছে ও মুফতি। কথা বল। বর্তমানে কি গুগল মুফতির অভাব? গুগল মুফতি, ফেসবুকে মুফতি, ইউটিউবে মুফতি, কিয়ামতের আগে সকালে মুফতি, সন্ধ্যাবেলা আবার দেখবেন তার ঈমান নেই। হ্যাঁ কথা বলো না। এই ফিতনার জামানায় আল্লাহ যে আমাদের পীরে কামেল আল্লামা শাহ সুফি আবু নাসির মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ ডোবরার হুজুর কেবলার এই চরণে কদমে আল্লাহ কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনলো আর যারা নেক আমল করলো তাদের জন্যই আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন। ঈমান আনার পরে নামাজের কোনো খবর নেই। কথা বল। ঈমান আনার পরে দাড়ির কোনো খবর নেই। ঈমান আনার পরে হালাল খাওয়ার কোনো খবর নেই। ঈমান আনার পরে নেক আমলের কোনো খবর নেই। তার লাভ নাই। আবার বিরাট আমল আছে, ঈমান নাই, তার আর মোটে নাই, সে জিরো। বিরাট আমল, ঈমান নাই। কথা বলে। রুহ না থাকলে দেহ যেমন পচা গলা, ঈমান না থাকলে জীবনের আমল সব পচা গলা। আগে দরকার কি আমল না ঈমান? আগে কি পাত্রের দরকার না খাবারের দরকার? পাত্রটা ঈমান। ঈমানটা কেমন হবে? আমার আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু। আমার আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃতপক্ষে নিশ্চয়ই মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। শুধু আল্লাহরে মানলে হবে না, নবী মানার দরকার আছে কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আছে কিনা?
ও উলিল আমরি মিনকুম আছে কিনা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আছে কিনা। তাহলে আল্লাহ মানার সাথে সাথে নবী মানা, এর মধ্যে সবচেয়ে ভালো জানা হলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার নবীরে যে মানলো, আমার রসুলরে যে মানলো, অবশ্যই অবশ্যই ওই মানাটা আমি আল্লাহ মানা হলো। जिसने रसूलुल्लाह के इताअत की उसने अल्लाह की इताअत की। मयूतीर रसूला फक़द अता अल्लाह। जिसने रसूलुल्लाह की इताअत की उसने अल्लाह की इताअत की। जो लोग अल्लाह रसूल के मान लो से अवश्य अवश्य अल्लाह रे मान लो। आगे मानते হবে নবীরে কারে, নবীরে মানলে আল্লাহ মানা হবে, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে না। কথা বোঝা যায়? আগে মানতে হবে কারে, কথা কয় না। আপনি সারাদিন ফোন করলেন, তা আপনার ফোনে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে ফোন কারো কাছে যাবে, কথা কয় না। নাসিব 1 কোটি টাকার ফোন হলো কি নেটওয়ার্ক দরকার আছে কিনা? নেটওয়ার্ক যদি থাকে তা ফোন যাবে, আর নেটওয়ার্ক না থাকলে কি বলবে, আপনি যাকে ফোন দিয়েছেন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দুঃখিত দুঃখিত দুঃখিত। কত ভালো। ওরে নেটওয়ার্কটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেটওয়ার্ক হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, নেটওয়ার্ক হলো খাজা গরিব নওয়াজ, নেটওয়ার্ক হযরত ইমাম রব্বানী, নেটওয়ার্ক হলো মুহাদ্দিস নকশবন্দ বুখারী, নেটওয়ার্ক শাহজালাল শাহপরান, নেটওয়ার্ক হচ্ছে আবু নাসর মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি। তোরা আগে টাওয়ারের পাশে আয়, নাই তোকে ফোন আল্লাহ ধরবে না। আর যদি ডাইরেক্ট ফোন দিস তা জীবনও আল্লাহ ধরবে না। কি বলবে, দুঃখিত। ফেরাউন যখন ডুবে মরতেছিল তখন বারবার সাগরের মধ্যে বলতেছে, এইবারটা একটু মাফ করে দেওয়া যায় না, আর জীবনেও আমি বেয়াদবি করবো না। আল্লাহ বলতেছে, তুই ডুবিয়ে মর, তোর তো নেটওয়ার্ক নেই, তুই তো মুসার কাছে যাস নাই, মুসারে তাড়াইছিস, তুই ডুবিয়ে মর, আল্লাহ তোর ফোন ধরবে না। আবুল আহাব, আবু জেহেল এরাও বিপদের সময় আল্লাহর কাছে টেলিফোন করছিল। আল্লাহ বলেন, না, তোর হাত ধ্বংস হবে, কাফের, তুই আমার নবীর মানিস নাই, তোর কোনো টাওয়ার নেই, তোর ইমান নেই। কত বোঝা যায়? তো এখনো বহু হুজুর আছে দেখতে হাব্বি জুব্বি পরা, আসলে টাওয়ার নেই। আসলে কি নেই? নেটওয়ার্ক নেই। ওই নেটওয়ার্কবিহীন হুজুরের কাছে গেলে সেও যেমন দুঃখিত, আপনিও দুঃখিত। কথা কর। আর এক দল আইছে, ওসিলা মানা শিরিক। আমি বললাম, তোর দুনিয়ায় আসাও শিরিক। কেন, তোর মা বাপ ছাড়া আল্লাহ তোরে আসমানতে চেলি দেবে, তুই জমিনে এসে পড়বি। তা তোর বাপের বে হইস কেন? কত ভালো। আর বে হইস হয়ে যাওয়ার 10 মাস 10 দিন তোর মা পেটে রেখেলো কেন? তাহলে তুই দুনিয়া আসার জন্য তোর মা বাবা বড় ওসিলা। পাঠাইছে আল্লাহ, কিন্তু মা বাবা ওসিলা। যে ওসিলা মানে না, আসলে তার জন্মের গন্ডগোল আছে। কত ভালো। আল্লাহ বলছে, আল্লাহ সব ক্ষমতার মালিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। তরি জিব্রাইল কেন, মিকাইল কেন, ইসরাফিল কেন, আজরাইল কেন, আরশ বহনকারী ফেরেশতা কেন? আল্লাহ বলছে, সব ঠিক আছে, আমি মালিক, কিন্তু আমারও কিছু ওসিলা আছে। কোরআনটা আমি পাঠাবো, জিব্রাইল মারফত যাবে। কথা কয় না? আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জাবালে নূর, সে পাহাড় জাবালে নূর। নূরে কোরআন, নূরে নবী, নূরে কোরআন। এদিকে ঘুরাও না কেন ফোনটা? নূরে কোরআন, নূরে নবী, মেনে নিলে মানায় বেশ। মদিনা মুনাওয়ারা, নূরে নবীর নূরি দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই কো শেষ।
মদিনা মুনাওয়ারা, নূরে নবীর নূরি দেশ। নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত ওসমান, দুই নূরেরই মালিক হয়ে লকব পেলেন জিন্নুরেন। ফেরেশতা ও নূর, নবী ও নূর, দুইয়ের মাঝে সেরা কে? এই প্রশ্নেরই উত্তর পাবে নবীজির মেরাজ থেকে। সিদরাতে জিবরাইলের শেষ, সেখান থেকে নবী শুরু। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আগামী 6 তারিখ আল্লাহ দয়া করলে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল আছে। ওই ব্রাহ্মণবাড়িয়া আমি একদিন যাচ্ছি, গভীর রাতে দেখি মাইকে বাজতেছে, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই তো শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কান লাগে শুনলাম আর বললাম, পাগলি রে তুই ভালো কথা বলেছিস, কোরআন হাদিস পড়লে আলেম হয় না, আসলে আগে সত্য নবীর প্রেম। হ্যাঁ, কথা বলো না কেন? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, ওরে নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। নবীর ইশকের পাগল যিনি, ওরে তার হৃদয়ে প্রেমের খনি, ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। যে আলেম নবীর প্রেম নেই, ও সেইতে নবী প্রেমিক একজন সাধারণ মানুষ ভালো, কারণ নবী সম্পর্কে তার বিভিন্ন ফতুয়াবাজি কত কয়। দুরুদের বিরুদ্ধে ফতুয়া, মিলাদের বিরুদ্ধে ফতুয়া। তুই সুদখোরের বিরুদ্ধে ফতুয়া দিতে পারিস না? হ্যাঁ, পাটুরিয়া দৌলাদিয়ায় ওপেন জেনা হচ্ছে, সে বিরুদ্ধে তুই ফতুয়া দিতে পারিস না? তোর বিরুদ্ধে ফতুয়া নবীর দরুদ সালাম, তুই মরে দেখ কবরে তোর কবর অন্ধকার হবে, আর যারা দরুদ সালাম পড়ে এদের কবর আলোকিত হবে। আর একটু জোরে করল ঠিক কিনা? আমরা মিলাদ কিয়াম দরুদ সালামের পক্ষ। এই মর্দে মোজা জোরে নারায় তাকবীর দিতে পারবে যুবক আছে? কো স্লোগানটা এরকম হবে, নারায় তাকবীর, নারায় রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ডবরার হুজুর কিবলা যেখানে, ডবরার হুজুর কিবলা যেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় বোধহয় শেষ হয়ে গেছে। কেবল আমি তো এখনো খুতবার মধ্যে আছি। সময় শেষ, যাক হাতে ধরি 5টা মিনিট সময় নিলাম। ওয়াজ এই বছর আর করলাম না, আগামীবার এসে মাগরিব পড়ব। হ্যাঁ, এখনো কেবল একখান দলিল, আর এই দলিলগুলো কখন বলবো? এ সব ডোবরা হুজুর আমার দিয়ে গেছে। বলে বাবা, আমি হচ্ছে পদ্মার এধারে সুন্দরবন পর্যন্ত আমি একটা বাদশাহ। পাজারো গাড়ির মধ্যে আমার মাথায় হাত দিচ্ছে মুহাদ্দিস আকরাম সাহেব আর আমি, দুই ধারে বসা, হুজুর সামনে মুস্কি মুস্কি হাসতেছে, পান খাচ্ছে আর বলতেছে যে আমি কিন্তু ছোটখাটো একটা বাদশাহ। তা বললাম, হুজুর ছোটখাটো মানে? বিশ্বে কোনো আলেম নেই আপনার সাথে কথা বলে ছোটখাটো মানে? তুই তো তোরা জানিস, আমি তো জানি ছোটখাটো। আরো 20 বছর যদি হুজুর থাকতো, আমি হুজুরের ডাইরেক্ট তাফসীর খুলনা ময়লাপতা মসজিদে আমি শুনেছিলাম। এত বড় বাপের আলেম, আল্লাহ তুমি ঘরে ঘরে আবার পয়দা করো। আমরা কিছু চাই না, আল্লামা আবু নাসের মোহাম্মদ ফখরুদ্দিন হুজুর কিবলা ডোবরার হুজুরের মতো আলেম তুমি আবার ঘরে ঘরে দান করো। এত সুন্দর কোরআন শরীফের তেলাওয়াত কোন আলেমের কণ্ঠে শোনা যায় না।
একদমই বৃদ্ধ বয়সে যখন পড়তেন ইদাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। পড়তেন কি পড়তেন না? আবার বলতেন قد جاءكم من الله نور وكتاب مبين। কিছু টান দিতাম, কিন্তু বাবা আজকে ওয়াজ করতে আসি নাই, ওয়াজের কোনো অভাব নাই, আসছি হুজুরের জিয়ারাত করতে। এখানে আলেম ওলামার ফ্যাক্টরি, গদ্দিনিসন হুজুর কিবলার হুকুমটা তামিল করার জন্য আমি বহু আগে চলে যেতাম, কিন্তু গদ্দিনিসন হুজুর কিবলা হ্যাঁ বালিয়াকান্দি পাইকান্দি একদিন আসছিলাম না, ওয়াজ করলাম এবং চ্যালেঞ্জ দিছি তোরা আয় 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 আয়, কোন জায়গায় মিলাদ নেই তোরা আয়, কোন জায়গায় বসবি ইসলামিক ফাউন্ডেশনে না কোন জায়গায়, সেই জায়গায় আমরা যাবো, এক কথা কর। তবে তোরা যেন সন্ত্রাসী কার্যক্রম চালাস না, তোরা যখন হেরে যাস তখন আবার সন্ত্রাসী কার্যক্রম চালাস, কথা কয় না।